আজ থেকে তুমি না আমার বসে হবে। আমি তোমাকে যা করতে বলবো তুমি ঠিক তাই তাই করবে। এত ভাবলে হবে না নির্ভীক বাবু, দিম্মাকে খুঁজতে হবে, আপনি গিয়ে খুঁজুন। আরে আমি কি করে খুঁজবো? আমি তো ওনাকে দেখতেই পাই না। হ্যাঁ, হয়তো উনি আমার সামনে এলে কোনো ক্লু দিতেন, কিন্তু আমি তো সেরকম কোনো ক্লু এখনো পাইনি। চলে যা, শুনলাম বুদ্ধিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। না গো দিদি, বলছে ও নতুন বৌদি, বুদ্ধিমা ওই নতুন কাকার মেশিনটার হয় কথা লুকিয়ে নেই তো? সেটাই হবে জানো তো অপসরাদি, কিন্তু আমি তো বলেছিলাম যে আমি থাকতে দিম্মা তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা উনি বুঝতে পারছেন না আমার টেনশন হচ্ছে, এবার তো বেরিয়ে আসতে পারে। আমারও না বড্ড টেনশন হচ্ছে। 500 প্লেট রান্না, উনি না থাকলে রান্নাটা কি করে হবে আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনি না খুব স্বার্থপর নির্ভীক বাবু, জানেন তো আমি দিম্মাকে খুঁজে পাচ্ছি, আপনি রান্নার পিছনে পড়ে আছেন। ওই অর্ডার আমি ক্যান্সেল করে দেবো, নিখুঁতি করেছে অর্ডারের। আমার কাছে না দিম্মার থেকে বেশি কিছু ইম্পর্টেন্ট নয়। তুমি যা একদম ঠিক কথা বলেছো। তুমি কি গো, হ্যাঁ ভূত বলে মানুষটার কোনো ভ্যালু নেই? হ্যাঁ, ওনার কথা ভাববো না আমরা? চুরি যা একদম ঠিক কথা বলেছো। যতক্ষণ না বুদ্ধিমাকে খুঁজে পাচ্ছি কোনো রান্না বান্না হবে না। বলছি ও নতুন বৌদি, যন্ত্রখানা তো এখন এখানে নেই, একটু বলো না গো যদি বেরিয়ে আসে। আমি কি করে বলবো বলো তো অপসরাদি, আমি তো জানিই না উনি কোথায়। ও চুনি যা একটু ভেবে দেখো না বুদ্ধিমা কোথায় থাকতে পারে। আমার মাথা কাজ করছে না, আমি কিছু ভাবতে পারছি না। 7 দিনের মধ্যে তরে এমন কিছু করতেইব যাতে করে সকলে আমার এই বাড়ির সদস্য বললাম মানে। পেয়েছি। কি? দিম্মা কেন লুকিয়ে আছে আমি সেটা বুঝতে পেরেছি। কেন? আমি দিম্মাকে বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে আপনাকে বাড়ির একজন সদস্য আমি করে দেবো, কিন্তু আমি সেটা করতে পারিনি। তাই জন্যই বোধহয় দিম্মা রাগ করে কোথাও একটা লুকিয়ে আছে। কিন্তু আরে বাবা একবার বাবু শুনুন না, আপনি এক কাজ করুন, বাড়িতে সবাইকে গিয়ে বলুন তার জন্য ডাইনিং রুমে আসে। হ্যাঁ, আর 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 বাড়িতে যদি একবার সবাই রাজি হয়ে যায় না, তাহলে আমি আজকে সবার সঙ্গে কথা বলে দিম্মাকে বাড়ির একজন সদস্য করে নেবো। ও চুনি যা বলছে তোমার কথা অনুযায়ী সবাইকে ডাইনিং রুমে ডাকলাম, সবাই যে রাজি হবে তার কি গ্যারান্টি? হ্যাঁ একদম ঠিক কথা বলেছো। এবাড়ির এক একজন তো একখানা যন্ত্র না, একজন ডাইনে গেলে অন্যজন বাঁয়ে যায়। কেউ ডাইনে বাঁয়ে যাবে না, আমরা একদম আমাদের প্ল্যান মতো কাজ করব। বাবা আর মেজো জেঠুর সামনে আমরা ভালো ভালো খাবার দেবো, ওরা পটে যাবে, আমাদের দলে চলে আসবে। হ্যাঁ, আর তোমার 3 সিরিয়ালের শাশুড়ি তাদেরকেও ঠিক ম্যানেজ করে নেবো। শোনো দিদি যা, তুমি গিয়ে রান্নার দিকটা দেখো। হ্যাঁ, আর অপসরাদি তুমি যাও গিয়ে দিদিজাকে সাহায্য করো। আর নির্ভীক বাবু শুনুন, আপনাকে যে কাজটা বললাম আপনি গিয়ে সেটা করে আসুন। এই কিন্তু আমার জন্য কি করার ছিল? আপনি গিয়ে বাড়িতে সবাইকে বলুন তারা যেন ডাইনিং রুমে চলে আসে। ও একত্রিত করতে হবে, এক্ষুনি করছি। ঠিক আছে, সহজে রাজি হবে না কিন্তু হয়ে যাবে। আর একবার যদি রাজি হয়ে যায় না, আমিও দেখি তুমি কি করে লুকিয়ে থাকো। গেল 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 টুটু, আমার সব গেল, আমার সব টাকা চলে গেল, ও আর ফিরবে না। বটু তুমি কেন এত উতলা হচ্ছ? আমি কিন্তু একদম শিওর এই ম্যাডাম মা যখন কথা দিয়ে গেছেন উনি ভূত টুত সব নিয়ে আসবেনই আসবে। তুমি শান্ত হয়ে বসো। আরে কখন আসবে? এসে গেছে, মানে এসে গেছেন? হ্যাঁ এসে গেছেন। আরে আমি তো কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। কি ব্যাপার আপনারা বসে পড়লেন যে? কাজের কথা বলুন। হ্যাঁ কাজের কি হলো? আর একটু আয়েশ করে নি, একটু আয়েশ করে নি। না, কোনো আয়েশ করা চলবে না পুটু। হ্যাঁ অনেক আয়েশ করেছেন ওনারা, এবার কাজের কথায় আসুন। আমার ভূত কই? এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যেই আপনার ভূত আছে। ভূত ব্যাগে? হ্যাঁ। জয় মা কালী, জয় মা জগদম্বা, জয় মা শীতলা। ম্যাডাম মা এই ব্যাগের মধ্যে সত্যি সত্যি ভূত আছে? চুপ করো তুমি। ভূত কি লিপস্টিক নাকি যে ভ্যানিটি ব্যাগে থাকবে? নিজের চোখে না দেখে আমি কিছুই বিশ্বাস করছি না। না করলে না করবে, সবার তো আবার ভূত দেখার ক্ষমতা থাকে না। ভূত বেচার জন্য আমি অনেক লোক পেয়ে যাব। চললাম আমি। ম্যাডাম আপনি দয়া করে কোথাও যাবেন না, এরকম কেন করছেন? বটু
শুধু রাগ করে সবকিছু ভেস্তে দিতে চাইছো? ওই তো ম্যাডাম মা তো বললেন যে ব্যাগের মধ্যে ভূত আছে কি নেই সেটা উনি আমাদের দেখাবেন। দেখাতে পারবো না, মানে আমি দেখালেও আপনারা দেখতে পারবেন না, কিন্তু প্রমাণ দিতে পারি। যাক, ডিলটা ফাইনাল করে দিই। কত দেবেন? ডিল মানে কিসের ডিল? সব ডিল শেষ। অ্যাডভান্স 15,000 দিয়েছি, আরো 50,000 দেবো, আপনি ভূতটাকে ডেলিভারি দিন। আরে বাবা, আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এ ভূত যে সে ভূত নয়, করিত কর্মা ভূত। এই ভূত পেলে লোকে কোটিপতি হয়ে যাবে। যাক, আমার 1 লাখ চাই, আর প্রত্যেক দিন রেস্টুরেন্টে যা প্রফিট হবে তার 50%। কি হয়েছে বটু, বুকে ব্যথা করছে? আর করবে না ব্যথা। খাল কেটে কি এনেছো পুটু? কুমিরের বদলে অ্যানাকোন্ডা। আরে বাবা, এক্ষুনি বললাম না, এই ভূত হচ্ছে করিত কর্মা ভূত। এই ভূত বেচলে আমি মোটা টাকা পাবো। আপনারা না নেবেন না নেবেন, আমি চললাম। শুনুন, আপনার সঙ্গে আমার কি কন্ট্রাক্ট হয়েছিল? আমি টাকা দেবো, আপনি ভূত দেবেন। আমি আপনাকে টাকা দিয়েছি, আপনি ভূত দিন। এটা আপনি কি বলছেন? পারবেন তো আপনি এই ভূত সামলাতে? আচ্ছা, এটা আমার ব্যাপার। আমার ভূত আমি কি করে সামলাবো, কি স্টাইলে সামলাবো, সেটা আমার ব্যাপার। ভূত দিন, ভূত দিন, ভূত দিন, ভূত দিন। তাই বই কি? তুমি আসনি, আমি তোমাকে নিয়ে এসেছি। তুমি এই বটুবাবুর সম্পত্তি। এখন থেকে বটুবাবু যা বলবে তুমি ঠিক তাই করবে। আমি এই উস্তিমেটার সম্পত্তি? ওর এত বড় সাহসে আমার সম্পত্তি বানায় রাখে? দেই ওর কত বড় দম! বটু! কি হয়েছে বটু? মারলো। কে মারলো? ভূত! প্রমাণ পেয়ে গেছে? হ্যাঁ, ভূতটা কোথায়? এই যে একেবারে আপনার চোখের ঠিক সামনে। আরে মা, এই মায়াটা ওরে দেখতে পেতেছে সুনীল মতোই। কি অবাক হচ্ছেন তো? এটা আমার এই চশমার কামাল। এটা আমার বাবার চশমা। বাবা এই চশমাটা পরে এই তোমাদের মতো সকলকে ধরতে পারতো। সর্বনাশ, আমার কিছু একটা করণ রাখবো, আরে ধ্যান থেকে পালাতে পারো না। পারবে না, পারবে না। তোমার আর কোনো শক্তি তোমার কাজে দেবে না। এবার থেকে আমি যেটা বলবো সেটাই করতে হবে। পালাতে হইব, আমার এখান থেকে পালাতে হইব। পারবে না, পারবে না। তুমি এই ঝটপটির হাত থেকে পালাতে পারবে না। এখন থেকে তুমি আমার গোলাম।